মাত্র 5টা জিনিস ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে 5টা জিনিস লাগে, বেশি না। তো ঢাকা ভার্সিটির ইউনিটে তুমি যদি চান্স পাইতে চাও বিশেষ করে স্পেশালি, তাহলে যদি 5টা জিনিস ফলো করো ইনশাআল্লাহ তোমার চান্স নিশ্চিত। 1 নম্বরে আসে হচ্ছে থিওরি বা কনসেপ্ট। ভাই এটা ছাড়া ভুলে স্বপ্নেও দেখো না যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবো, ঠিক আছে? রিসেন্ট ইয়ারগুলোতে কনসেপ্টে প্রো থাকার না কারণে বা কনসেপ্ট পাকাপোক্ত না থাকার কারণে অনেক স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি। সুতরাং এটা হলো 1 নাম্বার, যে ভাই থিওরি বা কনসেপ্টে আমি প্রো, অর্থাৎ আমি কনসেপ্ট বুঝি, কি বোঝানো হয়েছে আমাকে কোনো একটা টপিকে আমি সেটা জানি, কেন হয়েছে কি হয়েছে এগুলো আমি বুঝি এবং জানি, দ্যাটস এনাফ। এটা হলো 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে ভাই হ্যান্ড ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটর ছাড়া আমি অঙ্ক করতে পারি। ক্যালকুলেটর ছাড়া অনেকে আছে এখনকার জেনারেশনে স্পেশালি, যে 2 + 2 কত হয় এটা করতেও ক্যালকুলেটর লাগে, 100-র 10% কত এটা বের করতেও তোমার ক্যালকুলেটর লাগে। যদি তোমার অবস্থা এরকম হয় তাহলে ঢাকা ভার্সিটি এই ইউনিট তোমার জন্য না। কেন? কারণ এখানে তোমাকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে। এখন এমন কোনো ম্যাথ ঢাকা ভার্সিটিতে এ যাবৎকালে আসে নাই যেটা আসলে এমন ম্যাথ দিছে যে ক্যালকুলেটর ছাড়া করাই যায় না। সুতরাং অবশ্যই এরকম ম্যাথ আসছে যেটা ক্যালকুলেটর ছাড়া করা যায়। তারপরও প্রতিবারই কিছু স্টুডেন্ট কানতে কানতে বাইর হয়ে বলবে যে ভাই পারতাম, বাট ক্যালকুলেশন শেষ করে আসতে পারেনি, অ্যান্সার লিখে আসতে পারেনি, কারণ আমার ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার অভ্যাস নেই। সুতরাং এটা হলো 2 নাম্বার পয়েন্ট, যে ভাই ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে পারতে হবে। ওকে। 3 নাম্বার পয়েন্ট, তোমাকে সমস্ত কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। সমস্ত কোশ্চেন ব্যাংক মানে কি? মিনিমাম বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক, পারলে আরও বেশি, 15 বছরের করলে আরও ভালো। এবং প্রশ্ন ব্যাংকগুলো শুধু রিডিং পড়া না, প্রশ্ন ব্যাংকগুলো এমনভাবে সলভ করতে হবে ভাই যাতে করে যে কোনো সময় তোমাকে যদি ওই প্রশ্ন ব্যাংক থেকে একটা প্রশ্ন তুলে দিয়ে বলা হয় যে ভাই কোশ্চেনটা সলভ করো, তো তুমি সাথে সাথে কোশ্চেনটা সলভ করতে পারবা। এইটাকে বলবো হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে পারা। তো 3 নাম্বার পয়েন্টটা কি ভাইয়া? প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন ব্যাংক সলভ করতে পারলে অ্যাটলিস্ট 60-70% প্রশ্ন তুমি সলভ করতে পারবা পরীক্ষার হলে বসে। মানে টাইপ কমন পড়বে 60-70% প্রশ্ন, এটা মাস্ট। মানে এটার কোনো ধরনের কোনো মানে বিকল্প নাই, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। তা আমাদের যে শূন্য থেকে ঢাবিয়ান যে কোর্সটা বের হয়েছে এখানে বেসিক্যালি আমরা প্রশ্ন ব্যাংকই সলভ করাইছি। ওকে, আচ্ছা। 4 নাম্বার পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই শর্টকাট। এই শর্টকাটটা চান্স পাওয়ার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ শর্টকাটের সময় বাঁচায়। এখন এই কথা যখনই বলি কিছু রেস্টুরেন্ট চলে আসে যারা আসলে শুধু শর্টকাট করে, তাদেরকে আমি নাম দিছি শর্টকাট পাগলু। তো এই শর্টকাট পাগলুদের সমস্যা হচ্ছে এরা মেইন জিনিসটা না বুঝেই শর্টকাটে যেতে চায়, এটা কিন্তু আবার বিপদ, ঠিক আছে? সুতরাং তোমাকে মেইন জিনিসটাও বুঝতে হবে, সাথে শর্টকাটটাও পারতে হবে। তাহলেই হচ্ছে কি হবে, পরীক্ষার হলে বসে যেখানে শর্টকাট লাগবে সেখানে শর্টকাট লাগাবো, যেখানে কনসেপ্ট লাগবে সেখানে কনসেপ্ট লাগাবো, ঠিক আছে? গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার কি লাগবে জানো? প্রচুর পরিমাণ প্র্যাকটিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই সোজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি যদি দেখো যে কোনো র্যান্ডম ডেতে খুলে, তোমার কাছে মনে হবে যে এই প্রশ্ন এবার কী হবে, মাত্র 6%, 7%, 9% পাস করে। বাট পরীক্ষার হলে বসে এই জিনিসই মানুষ পারে না। কেন বলো তো? কারণ প্যানিক, প্রেশার, টাইমের প্রেশার, শেষ করার প্রেশার, কম্পিটিশন, এই ব্যাপারগুলো যখন ব্রেইনের ভেতরে কাজ করে তখন আসলে ইজিলি প্রশ্ন সলভ করা যায় না ভাই। এবং এইটাকে সলভ করার একমাত্র ওয়ে হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। এইচএসসির আগে থেকেই আমি পার্সোনালি প্রচুর পরিমাণে এমসিকিউ দাগাইতাম। আমার বাসায় ওএমআর শিট প্রিন্ট করে করে আমি দাগাইতাম। এখন অনেক সুযোগ সুবিধা আছে, আমাদের প্রেস স্টোরে কদিন আগে দেখতেছিলাম যে এখন ওএমআরের খাতাই আছে। আর তোমরাও চাইলে যে কোনো জায়গা থেকে ওএমআর প্রিন্ট করা নিতে পারো বা খাতা কিনে নিতে পারো এবং বেশি বেশি করে এগুলা দাগাইতে পারো, বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। সুতরাং কী কী বললাম আবার একটু ছোট্ট করে রিভাইজ করে দিই ভাইয়া। প্রথম কথা হচ্ছে থিওরি বা কনসেপ্ট, এটা ছাড়া ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার কোনো সুযোগই নাই। 2 নাম্বার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এটাও মাস্ট ভাই। হ্যান্ড ক্যালকুলেশন ছাড়াও চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তোমাকে ক্যালকুলেটর দেওয়া হবে না। 3 নাম্বার হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে না পারি তাহলে লাভ নাই। যে কোনো মুহূর্তে যে কোনো কোশ্চেন সলভ করার অ্যাবিলিটি থাকতে হবে। 4 নাম্বার কি বললাম ভাই? 4 নাম্বার বলেছিলাম হচ্ছে শর্টকাট। অর্থাৎ যদি তোমার এমন হয় যে আমি পারি কিন্তু শর্টে পারি না, তাহলে কিন্তু চান্স হবে না। আর 5 নাম্বার হচ্ছে গিয়ে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি এক্সাম দিবা, তাহলে পরীক্ষার হলে বসে টেনশনটা কম ফিল হবে। তারপরেও ফিল হবে, বাট একটু কম ফিল হবে, চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমাদের কিছুটা হলেও ভিডিওটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।